বলিউডে সবচেয়ে চর্চিত যে অভিনেতারা রয়েছে তাদের মধ্যে নাম আসে তিন খানের। আর সেই তিন খানের মধ্যে সবচেয়ে বেশি চর্চায় থাকেন যিনি আমির খান। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। তিনি যেমন নিজে মুভিতে অভিনয় করেন তেমনই কিন্তু তিনি বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটি প্রযোজনা করেছেন ছবির, এবং সেই ছবিগুলো কয়েকটা খুব ভালোই কামিয়েছে এবং কয়েকটা মুখ থুবড়ে পড়েছে। আবারও নতুন একটি ছবি আসতে চলেছে এবং তাতে তিনি অভিনয় করতে চলেছেন বলেও কিন্তু গুঞ্জন শোনা গেছে, কিন্তু মূল প্রযোজনায় থাকছেন আমির খান। এবার যে গল্প রয়েছে এই খবরের মধ্যে সেটি হলো কেমন করে যেন এই নতুন ছবির মধ্যে পুরনো জল্পনাতে জল পড়েছে। আবারও কিন্তু সেই আগের কাসুন্দি উঠে আসছে যে আমিরের সাথে সম্পর্ক ফাতিমা সানা শেখের। এই ছবিতে অর্থাৎ লাহোর 1947 নতুন ছবি আসতে চলেছে সানি দেওল, এবং যেখানে শোনা যাচ্ছে প্রীতি ঝিন্টা অভিনয় করতে পারেন। এই ছবিতে নাকি থাকছেন ফাতিমা সানা শেখ। হ্যাঁ, যদিও খবরটা সকলের সামনে কেউই নিয়ে আসেননি আমির খান থেকে শুরু করে সানি দেওল, তবে গোপন সূত্রে খবর যে আবারও হয়তো আমিরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ফাতিমা সানা শেখ। আপনারা সকলেই জানেন, আমরাও আপনাদের অনেকবারই জানিয়েছি যে দাঙ্গল সহ আরও একটি ছবি রয়েছিল যেখানে কিন্তু আমিরের সাথে ফাতিমাকে জুটি বাঁধতে দেখা যায়, এবং রিয়েল লাইফে যিনি কিন্তু আমিরের মেয়ে, রিয়েল লাইফে দেখতে গেলে অন্য কিছু, বান্ধবী নাকি প্রেমিকা তা তো তারা কখনোই খোলাসা করেনি। তবে যা শোনা গেছে 2021 সালে যখন কিরণ রাওয়ের সঙ্গে ডিভোর্স হয় আমির খানের, তখন কিন্তু শোনা যাচ্ছিল যে মূল কারণ আমিরের সঙ্গে ফাতিমার সম্পর্ক। শুনতে অবাক লাগলেও তখনও কিন্তু এই বিষয়টি নিয়ে আমিরকে বেশি কিন্তু সমালোচনার সম্মুখীন হতে হয়েছে যে রিয়েল লাইফে যার সাথে তিনি বাবার চরিত্রে অভিনয় করলেন, যে তার সম্পর্কে মেয়ে হয়েছিল, তার সাথে তিনি কিভাবে সম্পর্কে যেতে পারেন। কিন্তু প্রেমের তো আর বয়স হয় না, কিংবা প্রেম তো আর কোনো কিছু দেখেই হয় না। তাই কিরণ রাও নাকি ব্যাপারটা মেনেই নিয়েছিলেন কিছুটা, এবং তিনি নিজে থেকেই মিউচুয়াল ডিভোর্স করেন। এবং পরে এও শোনা যায় যে আমিরের বাড়িতে নাকি নিত্য যাতায়াত চলতেই থাকতো ফাতিমার, এবং আমিরের মেয়ে ইরার সঙ্গেও নাকি বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল। কেনই বা হবে না, দুজনের বয়স তো দেখতে গেলে প্রায় একই। এবং বাগদানের সময় অর্থাৎ ইরার বাগদানের সময়ও কিন্তু উপস্থিত ছিলেন ফাতিমা, এবং বেশ সাজগোজ করেই তিনি এদিক ওদিক ছুটে বেরিয়েছেন। কিন্তু তারপরেই শোনা যায় অন্য খবর, যে ব্রেকআপ হয়ে গিয়েছে আমির এবং ফাতিমার। কারণ ইরার বিয়েতে কিন্তু উপস্থিত ছিল আমির খানের বাকি দুই প্রাক্তন স্ত্রী অর্থাৎ রিনা এবং কিরণ, এবং দুজনকে বেশ কিন্তু মেলামেশা করতে দেখা যায়। এমনকি একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় যে প্রাক্তন স্ত্রী অর্থাৎ প্রথম প্রাক্তন স্ত্রী রিনার সামনেই তিনি কিরণকে চুমু খাচ্ছেন, এরকম বেশ একটা ছবি সামনে এসেছিল। এবং তখনও কিন্তু অনেকে বলেছিল যে ফাতিমা কোথায়, সেই থাকলে তো 16 কলা পূর্ণ হয়ে যেত, একসাথেই তিনজন উপস্থিত থাকতে পারতেন। তবে তাকে দেখা যায়নি, এমনকি রিসেপশনেও তাকে দেখা যায়নি। তো সেখান থেকে তো এই জল্পনা দানা বেঁধেছিল, তাহলে কি ব্রেকআপ হয়ে গিয়েছে আমির এবং ফাতিমার। কিন্তু আবারও যখন এই ছবি সামনে আসছে অর্থাৎ লাহোর 1947, যেটা প্রযোজিত হতে চলেছে আমিরের দ্বারা এবং অভিনয়ও করতে পারেন আমির, তবে যদি ফাতিমা শেখকে এই ছবিতে দেখা যায় তাহলে তো কিছুটা স্পষ্ট হয়ে যাবে যে তাদের মধ্যে সম্পর্ক আপাতত ঠিকই আছে। এবং অনেকেই যেখানে বলছেন যে এই ছবিতে সেই পুরনো জুটি অর্থাৎ সানি দেওল এবং প্রীতি ঝিন্টার যেই মেলবন্ধন দেখা যাবে, সেখানে কি আবার নতুন করে বাবা মেয়ের মেলবন্ধন থেকে কাপলে এখানে অভিনয় করবেন আমির এবং ফাতিমা, সেই দিকে তো আমাদের নজর থাকবে। এবং এই ধরনের সমস্ত গোপন সূত্রের যেই খবর রয়েছে বিনোদনের, এইসব আপনারা যেখানে জানতে পারছেন অর্থাৎ ডিজিটাল খবরিলাল, আজই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।